539 খ্রিস্টপূর্বাব্দের 12ই অক্টোবর। সেই রাতটা ছিল নিস্তব্ধ। শুধুমাত্র বাতাসে ছড়িয়েছিল এক সুবিশাল সাম্রাজ্যের দুর্ভাগ্যজনক মর্মর ধ্বনি। শীতল নক্ষত্রের পলকহীন দৃষ্টির নিচে দাঁড়িয়েছিল এক সময়ের দুর্দণ্ড প্রতাপ শাসকদের গর্ব, মেসোপটেমিয়া সভ্যতার প্রাণকেন্দ্র ব্যাবিলন শহর, যার শক্তিশালী প্রাচীর চাঁদের আলোয় সোনার মতো জ্বলজ্বল করছিল। প্রাসাদের ভিতরে শাসক বেলশাজার তার পরিষদবর্গের সাথে অহংকারের স্বাচ্ছন্দ্যে নৈশভোজ, মদিরা আর হাসিতে উন্মত্ত হয়ে উঠেছিল, কারণ তারা বিশ্বাস করত যে ব্যাবিলনের কখনো পতন হতে পারে না। কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল অন্য কিছু। সেই রাতেই এক সৈন্যদল অন্ধকারের মধ্যে দিয়ে নীরবে এগিয়ে এলো, একজন ব্যক্তির নেতৃত্বে, যার নাম মানব ইতিহাসের পাতায় অনন্তকাল ধরে প্রতিধ্বনিত হয়েছিল: সাইরাস দ্য গ্রেট। আজকের এই ভিডিওতে জানব মানব সভ্যতার উষালগ্নে গড়ে ওঠা প্রাচীন মেসোপটেমিয়ার ঐতিহ্যবাহী শহর ব্যাবিলনের দুর্ভেদ্য প্রাচীরও কীভাবে মহান সম্রাট সাইরাসের সামনে দুর্বল হয়ে মাথা নত করেছিল এবং তার পতন ঘটেছিল। সাইরাস কোনো সাধারণ বিজয়ী ছিলেন না। পারস্যের কঠোর পার্বত্য অঞ্চলে বেড়ে ওঠা সাইরাস বিলাসিতা বা ক্ষমতার মধ্যে জন্মগ্রহণ করেননি। তিনি সংগ্রাম, উচ্চ দৃষ্টিভঙ্গি এবং একটি সুদৃঢ় লক্ষ্যের সাথে বেড়ে উঠেছিলেন, যা ছিল ক্ষমতাবান যে কোনো শাসকের তরবারির চেয়েও মহান। পারস্যের সিংহাসনে আরোহণ করার পরই তিনি মেডেস ও পারস্যবাসীদের ঐক্যবদ্ধ করেছিলেন, ভয়ের মাধ্যমে নয়, বরং বিশ্বাস ও আনুগত্যের মাধ্যমে। অন্যান্য শাসকেরা সে সময় সন্ত্রাসের মাধ্যমে শাসন করলেও সাইরাস প্রজ্ঞার মাধ্যমে তাঁর শাসন কার্য চালাতেন। বহু রাজ্যের শাসকের দাসত্ব থেকে প্রজাদের তিনি মুক্ত করেছিলেন। তাঁর সাম্রাজ্য এজিয়ান সাগর থেকে শুরু করে পূর্বে ভারতবর্ষের সমভূমি পর্যন্ত এক সুবিশাল ভূখণ্ডে বিস্তৃত ছিল। কিন্তু তা কোনো রক্তক্ষয়ী সংঘর্ষের ওপর নয়, বরং শ্রদ্ধার ওপর নির্মিত ছিল। তিনি ঘোষণা করেছিলেন, আমি সাইরাস, মহাবিশ্বের রাজা। পূর্ববর্তী অত্যাচারী শাসকের মতো তিনি রাজ্য ধ্বংস করতে চাননি, বরং তিনি এমন একটি পৃথিবী গড়ে তুলতে চেয়েছিলেন যা তাঁর শাসনের অধীনে প্রাণবন্ত হয়ে উঠতে পারে। বৃহৎ পারস্য সাম্রাজ্যের একজন স্বঘোষিত সম্রাট হিসেবে সাইরাস ছোট ছোট অঙ্গরাজ্যগুলোকে একত্রিত করার পর ব্যাবিলন আক্রমণের পরিকল্পনা শুরু করেন। ব্যাবিলনের শাসক নাবোনাইডাস বেশিরভাগ সময়েই তার শাসন কাজ ছেড়ে বিলাসী জীবন কাটাতো শহর থেকে অনেক দূরে, কেননা ব্যাবিলনের প্রাচীর ছিল সুবিশাল, সুউচ্চ এবং দুর্ভেদ্য। প্রাচীরের দরজাগুলো ছিল ব্রোঞ্জের তৈরি। এমনকি আজ থেকে প্রায় 3000 বছর আগেও ব্যাবিলন শহরের অট্টালিকাগুলোর উচ্চতা ছিল প্রায় 100 মিটার এবং রাতের বেলা মশালের আলোয় গোটা শহর আলোকিত হতো। সেখানকার লোকেরা তাদের দেবতা এবং তাদের গৌরবের ওপর আস্থাশীল ছিল। এক সময়ের দোর্দণ্ড প্রতাপ শাসক দ্বিতীয় নেবুচাঁদনেজারের ব্যাবিলন সাম্রাজ্য তখন বৈভব, বিলাসিতা আর অহংকারের এক নৈরাজ্যে ছিল নিমজ্জিত। কিন্তু সাইরাস যা দেখেছিলেন অন্য কোনো শাসকরা তা কল্পনাও করতে পারেনি। তখন ব্যাবিলনের জীবনরেখা ছিল শহরের মধ্যে দিয়ে প্রবাহিত ইউফ্রেটিস নদী, আর তাই এক অতুলনীয় বুদ্ধিমত্তার সাথে সাইরাস
তাঁর সেনাদের সেই নদীর পাশে মাটি খনন করে তার জল অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। নদীর জলস্তর নেমে যাওয়ার সাথে সাথে পারস্য সেনারা শুষ্ক নদীর তলদেশ দিয়ে নিস্তব্ধ গভীর রাতে ছায়ার মতো শান্তভাবে অগ্রসর হয়েছিল। ওদিকে প্রাসাদের রক্ষীরা তাদের উৎসবে মাতাল হয়ে উঠেছিল এবং এক অজেয় সাম্রাজ্যের অহংকারে ভারপ্রাপ্ত শাসক বেলশাজার নগরের দ্বারপ্রান্তগুলো রেখে দিয়েছিল খোলা অবস্থায়। কিছু সময় পরেই কী ঘটতে চলেছে গোটা শহর তা বুঝতে পারার আগেই ব্যাবিলনের দুর্ভেদ্য দেওয়াল ভেঙে পড়ল, কোনো রকম সংঘাত, অবরোধ অথবা রক্তপাত ছাড়াই। যখন মহান সাইরাস ব্যাবিলনে প্রবেশ করলেন, তখন তিনি একজন ধ্বংসকারী হিসেবে আসেননি। কোনো গণহত্যাও হয়নি। ব্যাবিলনবাসীর উপাস্য মন্দিরগুলোতে আগুনও লাগানো হয়নি, কিংবা ধনসম্পদও লুটপাট করা হয়নি। বরং তিনি স্বাধীনতা, করুণা এবং পুনর্জন্মের একটি বার্তা নিয়ে এসেছিলেন। আর কেনই বা তা করবেন না? বিজয় লাভ করার সাথে সাথে যা কিছু সম্পদ তার অধীশ্বর তো তিনি। অযথা ধ্বংসের কাণ্ডারি কখনোই ছিলেন না সাইরাস। তিনি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, ব্যাবিলনের দেবতাদের সম্মান করেছিলেন এবং সেখানকার মানুষকে মর্যাদার সাথে বসবাস করতে দিয়েছিলেন। এরপর তিনি এমন একটি পদক্ষেপ নিয়েছিলেন যা মানব ইতিহাসের গতিপথকে চিরতরে বদলে দিয়েছিল। তিনি প্রায় 70 বছর ধরে ব্যাবিলনে বন্দি থাকা ইহুদিদের মুক্ত করেছিলেন এবং সেই সাথে তিনি জেরুজালেমের মন্দির পুনর্নির্মাণের আদেশ দিয়েছিলেন, যার ফলে সেই পৌত্তলিকদের কাছে পরবর্তীকালে তিনি এমন এক রাজা হিসেবে পরিগণিত হয়ে ওঠেন যিনি ছিলেন ঐশ্বরিক ইচ্ছার একটি নির্বাচিত হাতিয়ার। ব্যাবিলনের পতন ছিল নিছক একটি শহরের পতনের চেয়েও বেশি কিছু। এটা ছিল একটি যুগের সমাপ্তি এবং মানবতার জন্য এক নতুন ইতিহাসের জন্ম, এক নতুন পৃথিবীর উত্থান। মহান সাইরাস কর্তৃক গঠিত একটি পৃথিবী, যিনি জ্ঞান ও বুদ্ধিমত্তার সাথে জয় করেছিলেন এবং মানবতার সাথে শাসন করেছিলেন। সাইরাস প্রমাণ করেছিলেন যে একটি সাম্রাজ্য ভীতি প্রদর্শন করে নয়, বরং ন্যায় বিচার থেকে গড়ে উঠতে পারে এবং সেই শক্তি করুণার সাথে সহাবস্থান করতে পারে। প্রকৃত মহত্ব বিজয়ের মধ্যে নয়, বরং অন্তর্নিহিত থাকে পরাজিতদের সাথে কিভাবে আচরণ করা হয় তার মধ্যে। তাঁর শাসনামলে পারস্য সাম্রাজ্য সহনশীলতা, সংস্কৃতি এবং ঐক্যের এক আলোকবর্তিকা হয়ে ওঠে, যা পরবর্তী শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য শাসকদের অনুপ্রাণিত করেছিল। আর তাই যে ব্যক্তি ব্যাবিলনের পতন ঘটিয়েছিলেন, তিনি একটি সাধারণ সমাধির নিচে আজও শুয়ে আছেন। কোনো সুউচ্চ মূর্তি নেই, কোনো সোনার মুকুট নেই, শুধু একটা শিলালিপি যেখানে লেখা আছে, আমি সাইরাস, আমি মহাবিশ্বের রাজা। একজন এমন বিজেতা যার উত্তরাধিকার কোনো স্মৃতিস্তম্ভের পাথরে খোদাই করার প্রয়োজন হয়নি, বরং যাদের তিনি মুক্ত করেছিলেন, যাদের তিনি ঐক্যবদ্ধ করেছিলেন, তাদের হৃদয়ে রয়ে গেছে ইতিহাসের এক মহান সম্রাট সাইরাসের স্বর্ণখচিত উত্তরাধিকার।